My fellow Americans, this is Liberation Day. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন একাই নাচাচ্ছেন গোটা বিশ্ব অর্থনীতিকে। 70টির বেশি দেশের উপর সম্পূরক শুল্ক ধার্য করে অস্থির করে তোলেন বিশ্ববাজার। শুল্ক কার্যকরের 24 ঘন্টা না যেতেই স্থগিতাদেশ দেন তিনি। এতেই ফের ঘুরে দাঁড়াতে শুরু করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শেয়ার বাজার। First row, China, 67%. That's tariff. বাংলাদেশ সহ 70টির বেশি দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক আপাতত 3 মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় আমদানি পণ্যের ন্যূনতম 10% শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং বাণিজ্য ও শুল্ক বাধা নিরসনে আলোচনার অনুরোধ জানানোই আপাতত স্থগিতের নির্দেশ দেন তিনি। For a period of time, I wouldn't say this morning, over the last few days I've been thinking about it. I've been dealing with Scott, with Howard, with some other people that are very professional. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এখনও বরফ গলেনি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে। সবার জন্য শুল্ক স্থগিত করলেও চীনের উপর কয়েক দফায় বাড়িয়ে 125% নিয়ে গেছেন ট্রাম্প। জবাবে চীনও 2 দফায় মার্কিন পণ্যে 84% শুল্ক ধার্য করেছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 2 দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ রূপ নিয়েছে বাণিজ্য যুদ্ধে। ট্রাম্পের স্থগিতাদেশের পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী মার্কিন শেয়ার বাজার। স্বস্তি ফিরে পেয়েছেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের S&P 500 শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে 9.5%, যা 2008 সালের পর রেকর্ড। 12% উন্নতি নিয়ে ইতিহাসের দ্বিতীয় সেরা দিন পার করল নাসদাক। এছাড়া ডাও জোন্সের শেয়ারও ছিল আকাশচুম্বী। এদিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারেও গতি ফিরেছে। জাপানের শেয়ার দর বেড়েছে 8%-এর বেশি। ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও চাঙা। এদিকে চীনা স্টকগুলোর উপর কড়া নজর রাখছেন বিনিয়োগকারীরা। তাই খুব একটা বাড়েনি চীনের শেয়ার দর। অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে 4.5%-এর বেশি, যা শুল্ক কার্যকরে 2021 সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল। নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণের দামও বেড়েছে 3%। বেড়েছে মার্কিন ট্রেজারি বন্ডের মূল্য। আর বিদেশি মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের মুদ্রাও আগের অবস্থানে ফিরে আসছে। একদিনের ব্যবধানে মার্কিন ডলারের মান বেড়েছে 4.47%। বিশেষজ্ঞদের মতে চলমান অস্থিরতার মধ্যে কিছুটা স্বস্তিতে ফিরেছেন বিনিয়োগকারীরা। 3 মাসের স্থগিতাদেশ বাজারকে স্থিতিশীল করলেও মন্দার শঙ্কা থাকবে। Massive benefit for consumers, for investors. I think everybody's breathing a sigh of relief because it's been extremely chaotic for the last few days. এদিকে বৈশ্বিক মন্দা নিয়ে জেপি মর্গানের পূর্বাভাস 60% থেকে কমিয়ে 40%-এ আনা হয়েছে। তবে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রভাবে চলতি বছরেই বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়বে বলে ধারণা সংস্থাটির। তানভীর জানি, এখন বিশ্ব।